বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথাটা কি সরকারি দলের সাথে আছে না বিরোধী দলের সাথে আছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু কেউ যদি এইভাবে প্রশ্ন তোলে তখন কি উত্তর হবে, জবাব হবে কি? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমি আমার জায়গা থেকে কখনো চেষ্টা করি নাই যে এখানে গভর্নমেন্টকে আনজাস্ট কোনো জায়গায় বেনিফিট দিতে, এবং আমার যতটুকু মনে আছে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে অনেকবার মানে আহতদের উল্টা থাকে না যে আহতদের বা নিহতদের একেবারেই কম। সরি, যেটা হয়েছে যে এখানে বারবার দেখা যাচ্ছে যারা আহত বা শহীদ পরিবার তাদের উপরে এক ধরনের একটা মিথ্যা ব্লেম দেওয়া হচ্ছে যে তারা বেশি বেশি খুঁজতেছেন। তখন কিন্তু আমি ওপেনলি এই কথাগুলো বলি যে আপনারা তাদেরকে প্রপার চিকিৎসা দেন, তাদেরকে প্রপার সেফটিটা দেন। আমি সর্বপ্রথম মনে হয় সব সমন্বয়কদের মধ্যে এসে বলি যে আপনারা পুনর্বাসনের ব্যবস্থা করেন, এবং আমি অনেকের সাথে কন্ট্যাক্ট করেছি, আমি কথা বলেছি, আপনি মানসিক স্বাস্থ্য সেবা এবং তাদের পুনর্বাসন এটা ইমিডিয়েটলি দরকার, এবং ফলো আপ, ট্রিটমেন্টের ফলো আপ এগুলো কিন্তু মেনটেন করা দরকার। আচ্ছা, এই সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই, কারণ আপনারা একসময় একসাথে আন্দোলন করেছেন, এখন তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু একজনকে অব্যাহতি দিয়েছে এনসিপি। আপনার মন্তব্য শুনতে চাই। আমার এই বিষয়গুলো নিয়ে কোনো মন্তব্য নেই, এটা যেহেতু তাদের সংগঠনের ইন্টারনাল বিষয়, তাই এটা কিন্তু ইন্টারনাল বিষয় না, এটা পাবলিকলি সবাই দেখেছে। যেমন এনসিটিভিতে কমিশন বাণিজ্যের অভিযোগ, সেই তানভীরকে অব্যাহতি দিয়েছে এনসিপি, এটা এখন পেপারে এসেছে, সব মানে যার এগেইনস্টে অভিযোগ আছে তার এগেইনস্টে তো 2 মাস আগেও নিশ্চয়ই তাদের ভালোভাবে জানা ছিল। এটার পর তো দলে কি জন্যই বা নিল, কি জন্যই তারা আবার করলো, এটা তাদের, আমার মনে হয় তাদের আসলে সাংগঠনিক দুর্বলতা, আর একটু ভেরিফাই করে মানুষজনকে ইনক্লুড করা উচিত আর কি। এখন বাকিটা আসলে তাদের সাংগঠনিক প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু এটা উঠে আসবে। একটা দল আসলে কিভাবে তাদের সদস্য ইনক্লুড করবে বা করবে না, এটা ডিকটেট করার অধিকার তো আসলে আমার নেই, যেহেতু আপনি জিজ্ঞেস করলেন তাই বললাম। আর আমার ইলেকশন নিয়ে আমি একটু শুনতে চাই, যদি 30 সেকেন্ডসে বলেন আপনি কতটুকু আশাবাদী ইলেকশনের জন্য একটা টাইম ফ্রেম দিয়েছে এটা? ইউনিভার্সিটি প্রশাসন তো রিসেন্টলি একটা টাইম ফ্রেম আমার যতটুকু মনে আছে দিয়েছে যে মেয়ের মধ্যে তারা আসলে রোডম্যাপটা প্রকাশ করবে, কিন্তু যেভাবে প্রশাসন এতদিন পর্যন্ত একটা শিথিলতা প্রকাশ করেছে, আমি শুধুমাত্র এটা ডাকসু ইলেকশনের ক্ষেত্রে বলবো এমনটা না, সকল ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রশাসনের একটা মানে এমন একটা ভাবভঙ্গি যেন এটা তো ধরি মাছ না ছুঁই পানি। তো ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন কি এখানে ধরি মাছ না ছুঁই পানিই থাকবেন, নাকি মাছটা আসলেই ধরবেন, এটা আসলে